দুজন রুগী এসছে আমাদের কাছে আনুমানিক 1 ঘন্টা আগে। তো ওদের থেকে জানতে পারলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাকর্ডিংলি ওদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে একজনকে তো রেফার দেওয়া হয়েছে ঊনকোটি ডিস্ট্রিক্ট হসপিটালে সিটি স্ক্যান করানোর জন্য। আর আরেকজনকে আপাতত যে ওনার জেনারেল কন্ডিশন স্টেবল আছে, ওনাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে। আচ্ছা স্যার, যে দুজন আহত হয়েছেন এদের নামটা একটু বলতে? পরিমল দেব আর সুজিত দত্ত। আচ্ছা, এরা ফটিকা থানা এরিয়াতেই বাড়ি ওনাদের? একজন রাজনগর আর একজন কুমারঘাটে বাড়ি। আচ্ছা, আর অ্যাক্সিডেন্টটা কোন জায়গাতে হয়েছে স্যার? এটা আপনাদের স্কুল খবর আছে? হাসপাতাল সংলগ্ন এরিয়ে, আচ্ছা, কাছাকাছি। আমি আমার কুকুরটারে নিয়ে আজকে ফটিকরায় পশু হাসপাতালে ইঞ্জেকশনের জন্য নিয়ে যাচ্ছি টুকটুকে করে। হসপিটালের সামনে গেটটা ক্রস হওয়ার সঙ্গে সঙ্গেই ওদিক থেকে একটা গাড়ি এসে ডান দিকে চলে আসে, এসে আমাদের টুকটুকটাকে মারে। আমরা যাব উত্তর দিকে, আমাদেরকে করে দিয়েছে দক্ষিণ দিকে। আমরা গাড়ি থেকে ছিটকে পড়ি। হ্যাঁ, এরপরে আমাদেরকে লোকজন ধরে নিয়ে আসে হসপিটাল। ব্যান্ডেজ হয়েছে, একজনকে রেফার করবে কৈলাসর। আর আমার স্টেবল আছে বলে আমাকে রেফার করেনি। আমাকে বলছে যে 24 ঘন্টার ভিতরে কোনো রকমের সিমটম দেখা দিলে যোগাযোগ করার জন্য। আপনি কি টুকটুকে ছিলেন? আমি টুকটুকে ছিলাম। এবং টুকটুক চালক? টুকটুক চালক যিনি, ওনাকে রেফার করছে কৈলাসর। আচ্ছা, ওনার নামটা জানতে পারছেন? যিনি জেনারেল পরিমল দেব নাকি ওনার নাম। আচ্ছা, আপনি যাত্রী ছিলেন? আমি যাত্রী। কী নাম আপনার? আমার সুজিত দত্ত। আমার আর যে গাড়িটা মার্সিটা কী গাড়ি ছিল? এটা অগ্না। ওয়াগনার গাড়ি। হ্যাঁ। আপনারা জানতে পারছেন কোন জায়গার গাড়িটা? গাড়িটা এইখানেরই, ফটিকরা এলাকার? ফটিকরা এলাকারই, এই যে ঘোষ মেডিকেলেরই বাড়ির গাড়ি।